বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লা তথা 11 দলীয় জোটের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল নির্বাচনী সমাবেশে উপস্থিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক লোক আছে, লম্বা কথা বলার সময় নয়। দীর্ঘ 17 বছর পরে একটি নির্বাচন আসছে। জনগণের দেশের মালিকানা বুঝে নেওয়ার সময় এসেছে। আপনারা যদি এখন জনগণের এই বাংলাদেশের মালিক হচ্ছে আপনারা, আপনারা খেটে খাওয়া মানুষ যদি নিজের দেশের মালিকানা বুঝে নিতে না পারেন, তাহলে আর কোনোদিন মাথা উঁচু করে কথা বলার সুযোগ হবে না। বিগত সময়ে যারা চুপচাপ থাকতে হয়েছিল, কথা বললেন ঠিক আছে, ঠিক কিভাবে থাকতে হবে। এখন আপনারা ভোট দিবেন গরিব মানুষের প্রতীক দাঁড়িপাল্লাতে। খেটে খাওয়া মানুষের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লার প্রতীক। দাঁড়িপাল্লার প্রতীক নূর মোহাম্মদ আনোয়ারী এমপি হবে, মনে করবেন আপনি নিজে এমপি হয়েছেন। জামাত ইসলামী সরকার গঠন করলে মনে করবেন বাংলাদেশের 18 কোটি মানুষই মন্ত্রী হয়েছে। এখানে কেউ কাউকে বাদ দেখানোর সুযোগ থাকবে না, এখানে মাফিয়া তন্ত্র থাকবে না, এখানে কাউকে কেউ ট্যাগ দেন, এখানে জমিদারগিরি, মাতব্বরগিরি, সদরগিরি, একজনকে একজন ট্যাগ দিয়ে কথা বলে, কে খুদায় ভোট দিবে, একজনকে একজনকে পেশার কি করে, এই সুযোগ থাকবে না। দাঁড়িপাল্লা ভোট দিবেন, আপনাদের সকলে যে যার যার অধিকার ফিরে পাবেন, যে যার রাস্তায় চলবেন। হিন্দুরা হিন্দুদের ইবাদত করবে, বুদ্ধরা বুদ্ধদের ইবাদত করবে, মুসলমানরা মুসলমানদের ইবাদত করবে। যে যার যার ইবাদত, যার যার কাজ সে করবে, কাউকে কেউ প্রেশার দিবে না। জামাত ইসলামী হচ্ছে বাংলাদেশের কেটে যাওয়া মানুষের দল। জামাত ইসলামী হচ্ছে হিন্দুদের দল। জামাত ইসলামী হচ্ছে বুদ্ধদের দল। জামাত ইসলামী হচ্ছে মুসলমানদের দল। দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক দল জামাত ইসলামকে বাংলাদেশের মানুষ থেকে বিভিন্নভাবে প্রতারণা করে দূরে সরে রাখছিলেন। আপনারা গত 17 মাসে জামাত ইসলামের ছাত্র শিবির সহ যারা আছে, 17 মাসে কাউকে কোনো নির্যাতন করছে কিনা, কোনো মামলা বাণিজ্য করছে কিনা, কাউকে কোনো নির্যাতন করছে কিনা, কারো তোমার চালাবি করছে কিনা, টেম্পো স্টেশন দখল করছে কিনা, চাঁদাবাজি করছে কিনা, একটা প্রমাণ দেখান। পক্ষান্তরে একটি রাজনৈতিক দল এখনো করে রাখেন টেম্পো স্টেশন, বাস স্টেশন, বিভিন্ন বাজার থেকে চাঁদাবাজি থেকে শুরু করে ঢাকা পুরো ঢাকার মধ্যে পাথর দিয়ে দিন দুপুরে মানুষ পিটিয়ে আপনারা চাঁদা না দেওয়ার কারণে অরাজকতা সৃষ্টি করছে। গত 2 দিন আগে যুবদল এবং ছাত্রদল একসাথে যৌথভাবে ক্লাস 7-এর একটি ছাত্রীকে গণধর্ষণ করে প্রায় মৃত্যু দেবে। এখন পাঞ্জা বাড়তেছে। আমরা এই ভবিষ্যতে চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখার সময় এসেছে, দর্শনকারীদের লাল কার্ড দেখার সময় এসেছে, যারা মাফিয়া তন্ত্র তাদেরকে লাল কার্ড দেওয়ার সময় এসেছে, যারা আপনাদের সাথে মাতব্বরি করে তাদেরকে লাল কার্ড দেওয়ার সময় এসেছে। আপনি কোথায় ভোট দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে এই সমাবেশে আসলে রাতে বাড়িতে কম দেন যারা, তাদেরকে আপনারা ভোট দিবেন না। আপনার স্বাধীন দেশের নাগরিক, আপনার আওয়ামী লীগ করবেন নাকি জবাব করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে কোন রাজনীতি দল করেন, কোন সমাবেশে যান, এটা করার এখানে কোনো অধিকার নাই। সুতরাং আপনাদের সবাই এসেছে দেশের মালিকানা বুঝে নেওয়ার। যারা জমিদার, যারা গাদ্দার, যারা মাস্তান, তাদেরকে তাদেরকে করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন। জামাত ইসলামী হচ্ছে বাংলাদেশের কেটে খাওয়া মুসলিম মানুষের সরকার। জামাত ইসলাম হচ্ছে আপনাদের হিন্দুদের সরকার। জামাত ইসলাম আপনাকে ইতিমধ্যে আপনারা দেখছেন কোন পার্থক্য বৈষম্য করে না। হিন্দুদের থেকে খুললে এক আসনে নন্দপুরকে এমপি প্রার্থী দিয়ে প্রমাণ করছে জামাত ইসলাম কোনো বৈষম্য করে না। জামাত ইসলাম হিন্দুদেরকে কোনো বৈষম্য করে না।
আমাদের কাছে সমস্ত জনগণ, সমস্ত ধর্মের লোক একই সমান, কোনো পার্থক্য নাই, মতভেদ নাই। 12 তারিখের পর থেকে যদি জামাত ইসলামী সরকার গঠন করে, সাদাবাসদেরকে আপনাদের বলতে হবে না, অটোমেটিক পাহাড়ে ঢুকে যাবে। দর্শনকারীরা অটোমেটিক বাংলাদেশ ছেড়ে চলে যাবে। কারো হুমকি আপনারা ভয় পাবেন না। আপনাদের গায়ে কোনো আঘাত আসলে আগে আমাদের রক্ত করতে হবে। এখানে কোনো সদরি মাতবর এগুলো করার সময় নাই। আমরা শুনতেছি বিভিন্ন ট্যাব দিচ্ছে, এগুলো সময় শেষ, 24 সালের আগে শেষ হয়েছে। কাদেরকে বাড়ি দেখো? যারা হেসে হেসে ফাঁসির মঞ্চে গিয়ে নিজের জীবন দিছে, তাদেরকে সবাই বাড়ি দেখান। এগুলো বাড়ি দেখাবেন আপনারা। বাড়ি দেখিয়ে জেল কাটার বয়ে দেশ মুসলাকা দিয়ে লন্ডন পালিয়ে গেছিল, তারা নাকি আমাদেরকে বলে আমরা গুপ্ত সংগঠন। আপনি আমরা গুপ্ত নাকি রাজপথে ছিলেন, আমরা দেখবেন কোথায়? আপনি তো পালিয়ে লন্ডন চলে গেছিলেন। সুতরাং কথা বলতে সাবধান করে বলবেন। 12 তারিখে এই সমস্ত সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান, মাদকদেরকে রামদুলাই করে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশের সত্যিকারের স্বাধীনতা ফিরিয়ে আনবেন। জনগণ সত্যিকারের স্বাধীনতা পাবে, যে যার যার মতো বুক খুলে চলাফেরা করবেন। সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। হিন্দু বুদ্ধের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা একই গাছের পথ কাটছি, একই বাজারে যাচ্ছি, একই গাড়িতে উঠতেছি। আমাদের মধ্যে এরা ভেদাভেদ সৃষ্টি করে নিয়ে ফায়দা হাসিল করতেছে। এরা আবার নতুন নতুন ষড়যন্ত্র করতেছে। এরা আপনাদেরকে লোক দেখাবে, ফ্যামিলি কার্ড দেবে, কৃষক কার্ড দেবে, অমুক দেবে, তমুক দেবে, এইরকম বলে বলে আগে বলছিল 10 টাকা চাল খাওয়াবে, শেষ পর্যন্ত 100 টাকা চাল খেতে হচ্ছে। এই সমস্ত প্রতারণায় পড়া দিবেন না। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করে একটি নিরাপদ বাংলাদেশ করবেন, কেউ কাউকে যাতে জুলুম করতে না পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা চিন্তা ভাবনা করি ভালো মানুষের ভোট দিলে ভালো বলে আশা করি আর কি করছেন। নমস্কার।